পূর্ণকুম্ভ তথা মহাকুম্ভের আত্মকথা। এবারের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ নিয়ে শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা বিশ্বে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এই মহাকুম্ভের এত কি বিশেষত্ব আছে যার জন্য সারা বিশ্বের থেকে অগণিত মানুষের ঢল নেমেছে এই ত্রিবেণী সঙ্গম স্থলে। এই যে 144 বছর পরের কথা বলা হচ্ছে, এটা কেন, কিসের জন্য এত উন্মাদনা, এত মানুষের ঢল? আসুন জেনে নেই সেই অজানা তথ্য। আসলেই সনাতনী ধর্মের আদর্শ ও ভাবধারা এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যশালী। আমাদের দেশের প্রাচীন মুনি ঋষিরাই এই মহাজাগতিক মহাবিশ্বের আসল রহস্য উন্মোচন করে গিয়েছেন। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরাই নির্ভুলভাবে গণনা করে বলে দিয়ে গেছেন নানান অজানা রহস্য, যা পরবর্তীতে উন্নত প্রযুক্তির সাহায্যে আবারও প্রমাণিত হয়েছে। এবার আসি আসল কথায়। সারা পৃথিবীতে সকল ধর্মে হয় সূর্য বা চন্দ্রের কথা বলা আছে, কিন্তু বৃহস্পতি বা জুপিটারের কথা কোথাও ধর্মভিত্তিক গ্রন্থে বলা নেই, যেখানে এর প্রদক্ষিণ অনুযায়ী কোনো উৎসবের কথা বলা আছে। কিন্তু এখানেই আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রের মাহাত্ম্য। এই সৌরমণ্ডলে একমাত্র জুপিটারই সবচেয়ে শক্তিশালী গ্রহ, আকারে ও আকর্ষণের দিক দিয়ে। সূর্য তো আর গ্রহ নয়, একটি তারা মাত্র। তাই জুপিটারই শ্রেষ্ঠ গ্রহ এই গ্রহমণ্ডলের। হাজার বছর আগে থেকেই আমাদের ভারতবর্ষে অর্ধকুম্ভ 6 বছর অন্তর আর পূর্ণকুম্ভ 12 বছর অন্তর পালন করে আসছেন আমাদের পূর্বজরা। 12 বছর অন্তর পূর্ণকুম্ভ পালন করা হয় কারণ জুপিটার এর সূর্যের চারিধারে একবার পূর্ণ আবর্তন করতে লাগে এই সময়। তবে কেন 144 বছর পর এই কুম্ভ? আসলে 12 বার পূর্ণ কুম্ভের পর একবার আসে এই মহাকুম্ভ। তবে কবে থেকে শুরু হবে এই গণনার সূত্রপাত? সেটা হচ্ছে শনি, চন্দ্র, বৃহস্পতি গ্রহরা ও সূর্য এক সরল রেখায় চলে আসবে, তখনই শুরু হবে নতুন করে কুম্ভের যাত্রা আরম্ভ আবারও। সেই বিরল সময়ের জন্যই এই মহাকুম্ভ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহ গুরু বা বৃহস্পতি নামে পরিচিত। এই বিশেষ গ্রহটি জ্ঞান, বৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বর্তমানে প্রযুক্তিতে এটা স্বতঃসিদ্ধ যে মহাবিশ্ব থেকে এই গ্রহমণ্ডলের দিকে প্রচণ্ড গতিতে ছুটে চলে আসা গ্রহাণুপুঞ্জ ও উল্কাখণ্ডগুলো বেশিরভাগই জুপিটার তার তীব্র আকর্ষণ বলে নিজের দিকে টেনে নিয়ে সামগ্রিকভাবে সমগ্র গ্রহমণ্ডল তথা আমাদের পৃথিবীকে বড় দাদার মতো আড়াল করে রেখেছে ভয়ঙ্কর বিপদের থেকে। আরেকটি অজানা তথ্য দিই, গ্র্যাভিটি কথাটি কোথা থেকে এসেছে? বহু আগেই সংস্কৃতে গ্র্যাভিটি কথাটি গুরুত্বাকর্ষণ নামে বলা আছে, যেটা আসলেই গুরুর আকর্ষণ অর্থাৎ গুরু শব্দের থেকেই উদ্ভূত। যেমন আমাদের গুরুদেব আমাদেরকে সকল বিপদের থেকে আমাদের উদ্ধার করে, সেরকমই জুপিটার তার প্রবল আকর্ষণ বলে পৃথিবীকে রক্ষা করে চলেছেন। ভাবতে অবাক লাগে, যারা একসময় বলতো বা বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে বেড়ায়, আর ঠিক সত্যি কথাটি গ্যালিলিও বলার পরেও মৃত্যুদণ্ডের বিধান দেয়া হয়েছিল। পরে অবশ্য মাপ প্রার্থনা করে অপরাধী হয়ে এক অন্ধকার ঘরে বেঁচে থাকতে হয়েছিল গ্যালিলিওকে। এখন সেই সব বিদেশিরাই আমাদের জ্ঞান দিয়ে চলেছেন যে সনাতনীরা অবৈজ্ঞানিক আর ওরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন বরাবর। আগে
কুম্ভ নিয়ে আমাদের কি শেখানো হয়েছিল? কুম্ভ হচ্ছে একটা ভিড়ের মধ্যে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর দমবন্ধ পরিবেশ। কত মানুষের হারানোর গল্প লেখা হয়েছিল কুম্ভ নিয়ে। আর অবশ্যই একটা আতঙ্কের জায়গা হচ্ছে কুম্ভ ও কুম্ভ সংলগ্ন এলাকা। আরো কষ্ট হয় যখন দেখি সনাতনীরাই আসল সনাতন ধর্মের শত্রু। তাই বলছি, কুম্ভ হচ্ছে আধ্যাত্মিকতার প্রতীক, কুম্ভ হচ্ছে আস্থার প্রতীক, আর অতি অবশ্যই জ্ঞান বিজ্ঞানের প্রতীক। এইসব নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করে নিজেদের সর্বনাশ আর ডাকবেন না আগামীতে। জয় হিন্দ।